রোজকার মতো আজও চলে গিয়েছিলাম খিচুড়ি আনতে। হালকা বৃষ্টিও পড়ছিল, তার মধ্যে চলে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা দুই বোনে চলে এসেছি খিচুড়ি আনতে, আর এসে একটু দাদিদের বাড়িও গিয়েছিলাম। আর গিয়ে দেখি দাদিদের গাছে অনেক ফুল ধরেছে, খুবই ভালো লাগছিলো। আর আমি ফুল খুবই ভালোবাসি, সেটা মাটিতে পড়ে থাকাই হোক বা গাছেরই হোক। আর এই যে স্কুলটা দেখছো, এটা দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কেমন যেন একটা লাগছিলো। কারণ এই স্কুলে আমি 1 থেকে 4 পর্যন্ত পড়েছি। কয় বছর পর যে দেখলাম, আর সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, অনেক দিন পর দেখলাম আর কি। আর এই যে লেবু পাড়ছিলাম কটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আর অনেক লেবু ধরেছে, জাস্ট তোমরাই দেখো। তারপরে আমি কিছুটা লেবু পেড়ে, ওই পেরেছিল, তো সেগুলো বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এই যে খিচুড়ি নিয়ে বসেছিলাম, কারণ আমরা খাবো খিচুড়িটা। আর এখানে জোজো আর লিও, এই তো ঝগড়া, ওদের সব সময় ঝগড়াই ছিল, ওদের কখনো ঝগড়া থামে না। আর আমরা মেয়ে মানুষ, আমাদেরকে যাইতে দেবা তাইতে মানে খেতে লাগবো আর কি। তো আমি কেটলিতে খেয়ে নিচ্ছিলাম, আবার এক্সট্রা কে মাজবে। তো যাই হোক আর কি, ওটাই খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে দিয়ে পরে দেখি একটা গাছের ড্রাগন ছিল, ভীষণ পেকে গিয়েছিল, মানে অনেক দিন থেকে পেকেছিল, বাট পাড়া হয়েছিল না, পেরেছিলাম না, একদম পুচকি ছিল। তারপরে ওটাই খেয়ে নিচ্ছিলাম, পেরে অনেকটা মজে গিয়েছিলো, তাই অতটা খেতে ভালো লাগছিল না। কিন্তু আমার তো ড্রাগন খেতে খুবই ভালো লাগে। তারপরে এই যে আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম আর কি, অন্য পরলাম, কারণ একটু যাবো ওই পাড়ায়, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই। তো একটা আন্টিদের বাড়ি যাচ্ছি, মা কিছু দিল, তো ওটাই দিতে যাচ্ছি। তো চলো যাই দেখি। এই যে বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন, আমরা দুইজনেই যাচ্ছি সাইকেলে করে, বেশি দূর না, জাস্ট একটু ছাড়াছাড়ি। তো চলো যাই, আর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর এই যে আমরা চলে এসেছি, আর আমি একটা জিনিস নিয়ে দিতে এসেছিলাম, আবার কিছু নিয়ে ফেরত যাবো আর কি। তো আমাকে আবার দিয়েছিল দার্জিলিংয়ের চা, তো ওটাই নিয়েছিলাম। আরও অনেক কিছু দিচ্ছিল, বাট আমি নেব না, কারণ মা আমাকে করে বকা দেবে। আর এই যে গাছে দেখছো মেহেন্দি গাছ, আবার এইটা দেখছো এটা চা গাছ। আমি প্রথমবার দেখলাম এরকম চা গাছ, তো খুবই সেন্টটাও ভালো ছিল আর কি। তো কোনো একদিন নিয়ে আসবো, নিয়ে এসে লাগাবো বলছিল, আজই নিয়ে আসতে, বাট আর নিয়ে আসলাম না। আর মেহেন্দি তুলে নিয়ে এসেছিলাম একটু বেটে দেওয়ার জন্য। তো চলো বাটি, তারপরে দেবো। তারপরে আমি বাটতেও বসে পড়েছি, কখনো এই বাটা হয়নি, তাই প্রবলেম হচ্ছিলো, কষ্ট হয়েছিল। তারপরেও দিব যখন। আর এই যে বাটতে বাটতে আমার 2 হাত এমনি রং হয়ে গেছে, আমার আর দিতে লাগবে না। তো যাই হোক, তাও একটু দেব। আর এখানে একটু খয়ের দিয়ে দিয়েছিলাম, ওরা বলছিল খয়ের দিলে নাকি লাল হয়, ভালো লাগে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ বাটাতেই আমার প্রচুর রং হয়ে গিয়েছে। আর এই যে আমি দিতেও জানি না, একদম নিচে হয়ে গেছে, তাই ভালো লাগছিল না। তারপরে একটু হালকাভাবে একটু দিয়ে দিলাম। এই যে আমার মেহেন্দি দেওয়ার ডান, তো এইটুকুনি। তারপরে একটু দেওয়ার পরে একটু ছিল ওইটুকু, আবার কী করব, তাই মাথায়ও দিয়ে দিলাম, জানি ওইটুকুনি কিছুই হবে না, তাও যদি হয় তাই বলে দিলাম। আর আমরা মেহেন্দি দিতে দিতে একদম প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তোমরা বুঝতেই পারছো। আর ইদানিং কদিন থেকে বৃষ্টি মানে থামছেই না, বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে আমি চান টান করে খেতে বসে পড়েছিলাম। আজকে হয়েছিল চিকেন, পটল ভাজা, লাউ খেতে কে আমার তো একদমই ভালো লাগে। তো পটল ভাজা আর ওটা নিয়ে বসেছিলাম, তো খাচ্ছিলাম, খেতে অনেক টেস্টি হয়েছিল, বাট প্রচুর ঝাল হয়ে গেছিলো। আর এখানে আমি খাচ্ছিলাম, আর লিও কিভাবে তাকিয়ে বসেছিল, জাস্ট তোমরা দেখো, তাকিয়েছিল না, ও ঘুমাচ্ছিল। আর এই যে বিকেলবেলায় শুয়েছিলাম, ঘুম থেকে ওঠে আমি এইভাবে একদম 5 মিনিট বসে থাকি, তারপরে কার উঠি। তো ঘুম থেকে উঠে একটু কিছু খেতে ইচ্ছে হলো, তাই চলে গিয়েছিলাম ওপরে গিয়ে চিড়ে ভাজা খাচ্ছিলাম, তো ওটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দুধের ছানা কেটে গিয়েছিল, তাই মা ছানা করে দিয়েছিল, অনেকটাই হয়েছিল, আমি এইটুকু নিয়েছিলাম। আর ছানা খেতে অতটাও আমার ভালো লাগে না, তাও একটু খেলাম বাড়ির বলে।
তো যাই হোক, ভিডিওটা আমি আর লং করছি না, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট করো। আল্লাহ হাফেজ, বাই।